আসসালামু আলাইকুম। মানুষ দিন দিন কেমন যেন হিংস্র হয়ে উঠতেছে। শত শত মানুষের সামনে একজন মানুষকে খুন করতেছে, একজন মানুষকে পাথর দিয়ে মারতেছে, কিন্তু আশপাশের একজন মানুষ সেখানে একটা কথাও বলতেছে না। এবং যদি 10 জন মানুষ অন্তত ঝাঁপিয়ে পড়তো, বিশ্বাস করেন তখন সবাই তাদের সুরে সুরে সবাই ঝাঁপিয়ে পড়তো, কিন্তু কেউ সাহস করেনি, কারোই সাহস হয়নি। এতটা নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করতেছে, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস করেনি। মানুষের মনের ভিতরে এখন মানুষের জন্য কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নেই। আপনি আমি এই বর্তমানে একটু নিরাপদ নয়। যেই কোনো জায়গায় আপনাকে আমাকে মব জাস্টিস সৃষ্টি করে যেই কোনো জায়গায় মেরে ফেলতে পারে। আপনার আমার জীবনের 2 টাকার মূল্যও নেই। দেখুন আজকে যেই কাজটা সোহাগের সাথে হয়েছে, এই কাজটা সেম ভাবে আমাদের সাথেও তো হতে পারে, আপনার সাথেও তো হতে পারে, আপনার একজন ভাইয়ের সাথে হতে পারে, আপনার পিতার সাথে হতে পারে। প্রতিটা মানুষ মানুষের জায়গা থেকে যদি সচেতন থাকে, দেখুন না, যদি এখান থেকে ঠিক 10 জন মানুষ তাদেরকে ধরতো, এই 10 জনের উসিলায় সবাই ধরতো, এবং এই জায়গা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে কোন জায়গায় যখন মানুষের প্রতি অন্যায় অবিচার হতো, তখন সবাই দেখতো যে না, এইভাবে আমরা রুখে দাঁড়াবো, সবাই একটা শিক্ষা গ্রহণ করতো। কিন্তু না, মানুষ বুঝলো যে এখানে একটা হত্যাকাণ্ড হয়েছে, এখানে কথা বলা যাবে না, এবং এখানে যখন কথা বলবো তখন ওই হয়তোবা সেটার প্রভাব আমাদের উপরেও পড়বে। কিন্তু না, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে প্রতিবাদ করা জানতে হবে। তাহলেই তো আমরা একজন সুন্দর সাবলীল বাঙালি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো, আমাদের সোনার বাংলা গড়ে তুলতে পারবো। কিন্তু এইভাবে অন্যায় অত্যাচার আমরা এক নিমিষেই সবসময় মেনে নিব, তা তো হয় না। আসলে সোহাগ হত্যাকাণ্ড কতটা নৃশংস হতে পারে, একজন মানুষকে এইভাবে পাথর দিয়ে একজন মানুষ মেরে ফেলতে পারে, আবার তাদের সোহাগের লাশ নিয়ে যেভাবে তারা উল্লাস করলো, এটা বিশ্বাস করা যায় না। কোনো মানুষ যে এই ভিডিও দেখার পরে কান্না করবে না, আমার বিশ্বাস হয় না। যে এমন মানুষও এখনো আছে যে এই হত্যাকাণ্ড দেখার পরে আবার সেই মানুষের চোখ দিয়ে জল পড়বে না, আমার বিশ্বাস হয় না। এতটা কঠিন হৃদয়ের মানুষ হয়তোবা এই বাংলাদেশে নেই। কিন্তু যারা এই সোহাগকে হত্যা করলো, তারা কেমন হৃদয় নিয়ে করলো, কোন মায়ের ঘরের সন্তান তারা, কেমন মানুষ তারা, কেমন তাদের মনুষ্যত্ব, আমার এটা জানতে খুব ইচ্ছে করে। বিশ্বাস করেন, এত প্রমাণপত্র থাকা সত্ত্বেও, ভিডিও আছে, ছবি আছে, এত কিছু থাকা সত্ত্বেও যদি আমাদের এসব মামলাগুলোর ক্ষেত্রে তদন্ত করতে হয়, তাহলে এর থেকে লজ্জা বিশ্বাস করেন আর কিচ্ছুই হয় না। অতএব আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।